আজকে হচ্ছে চিচিঙ্গা দিয়ে এরকম কুড়মুড়ে একটা নাস্তা বানিয়েছিলাম আর এটা যে এত ক্রিস্পি হয়েছিল কি বলবো দেখেন কতটা যে ক্রিস্পি একদম ধরলে কুড়মুড়ো হয়ে ভেঙে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা যদি পারফেক্টভাবে করে থাকেন তাহলে একদম আমার মতো এরকম কুড়মুড়ে হবে। এখানে একটা চিচিঙ্গাকে আমি যে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এই যে দেখতেই পারছেন আমি আমি কিভাবে এটা পাতলা করে কেটে নিয়েছি। তারপর এটা কিন্তু আমি লবণ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। আর লবণ মাখালে চিচিঙ্গাগুলো কিন্তু অনেক সফট হবে। আর এখন হচ্ছে একটা বেটার তৈরি করে নিয়েছি। এখানে হাফ কাপের মতো বেসন দিয়ে দিলাম। তারপর এখানে আরও 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা কালো জিরা। আর কিছুটা হলুদের গুঁড়া দিলাম একটু কালারের জন্য। তারপরে যে আমি যেরকম আর কি ঝাল খাবো সেই অনুযায়ী লাল মরিচের গুঁড়া দিলাম, একটু স্বাদ মতো লবণ দিলাম। প্রথমে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। আর এখানে একেবারে পানি দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে এর যে এরকম হবে এই বেটারটা এমন হবে যেন হচ্ছে চিচিঙ্গাগুলো গায়ে গায়ে যেন লেগে থাকে। আর চিচিঙ্গাগুলো যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে দেখেন একটু পানি ছেড়েছে আর অনেকটা কিন্তু সফট হয়েছে। আর এগুলাকে আমি যে পানি দিয়ে ধুয়ে নেব, কারণ হচ্ছে এক্সট্রা লবণটুকু যেন ধুয়ে পরিষ্কার করে যায়। আবার বেশি লবণ থাকলে দেখা যাবে যে তিতা হয়ে গেছে। তারপর পানি থেকে কিন্তু হাত দিয়ে এরকম করে চিপে নিতে হবে যেন এক্সট্রা পানিটুক না থাকে। আর চিপার পর আমি কি করলাম, এখানে এই যে দেখেন আমি একটা টিস্যু নিলাম, টিস্যুর উপরে ভালো করে পানিটাকে মুছে নিতে হবে। তারপর হচ্ছে দেখেন আরেকটা টিস্যু নিয়ে এরকম করে মুছে নিলাম যেন এটার গায়ে কোনো পানি লেগে না থাকে। আর এটার গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু এতটা ক্রিস্পি হবে না। তার জন্য এরকম করে পরিষ্কার টিস্যু বা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে পারেন। তো আমি দেখেন কিভাবে করছি, আমি প্রত্যেকটার গায়ে গায়ে এরকম করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তো এই যে দেখেন এটা কিন্তু একদম শুকিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে যে একটু বেকিং সোডা দিলাম এই ব্যাটারের মধ্যে। আর বেকিং সোডাটা দিলে অনেক ক্রিস্পি হবে। আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আর এই যে দেখেন এরকম করে একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবে নিলাম। আপনারা চাইলে এখানে 2টা যে চিচিঙ্গাগুলো ছিল কাটা সে 2টা দিয়েও আপনারা করতে পারেন। আর চুলার আঁচটাকে অবশ্যই একটু মিডিয়াম আঁচে রেখে এগুলো ভাজতে হবে। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল আমার পেজটাকে লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে কুড়মুড়ে করে ভেজে নিচ্ছি। আর যারা এখনও চিচিঙ্গার এই পাকোড়াটা খান নাই তারা কিন্তু অবশ্যই এই রেসিপি দেখে বানাতে পারেন, এত মজার হয়। এটা আপনার কাউকে শেয়ার করতে মন চাইবে না, এত মজার হয় এই নাস্তাটা। তো এই যে দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো বেশি সময়ও লাগে না ভাজতে। আর এতটা কুড়মুড়ে ক্রিস্পি হয়েছিল কি বলবো, এটা না বানালে আমার কথা বিশ্বাসই করতে পারবেন না। আর যারা সবজি পাকোড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করে বানাতে পারেন। দেখেন কতটা কুড়মুড়ে হয়েছিল। আর বাচ্চারা সবজি খেতে না চাইলে তাদেরকে এরকম করে বানিয়ে দিতে পারেন, তারাও অনেক মজা করে খাবে।